চুল পড়ে যাওয়া দূর করতে, নতুন চুল গজাতে বা চুলের মধ্যে যে খুশকি থাকে স্ক্যাল্পে সেটা দূর করতে এবং চুলের গোড়া শক্ত করতে এবং সুন্দর মোলায়েম একটা ঝরঝরে চুল রেডি করতে আমাদের কিন্তু অনেক কিছুই আমরা করি, কিন্তু আমরা কতটা সফল হই। কিন্তু আজ আমি বানাবো আমলকির তেল। সেই তেল লাগালে কিন্তু এইরকম সুন্দর চুল আমরা অনায়াসেই পেতে পারি। তো দেখুন, তার জন্যে আমি প্রায় 200 গ্রাম মতো আমলকি নিয়েছি। এখন আমলকিগুলোকে টুকরো টুকরো করে কাটবো। একটা ছুরির সাহায্যে আমি আমলকিগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এই আমলকির তেলটা বানানোর জন্য। এই তেলটা কিন্তু খুব সহজেই বানানো যায় এবং আমরা খুবই ভীষণভাবে উপকার পাই এই তেলটা থেকে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আপনাদের চুলে কিন্তু ট্রাই করতে পারেন। ভীষণই ভালো একটা তেল হয় কিন্তু এই আমলকির তেল। তো দেখুন, আমি আমলকি থেকে আমলকির বীজটাকে বাদ দিয়ে ছোট ছোট করে আমলকির পিসগুলো করে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমলকিটাকেই ছোট ছোট করে টুকরো করে নেব। বাজারে তো এখন খুব ভালো আমলকি পাওয়া যায়, তো এই সময় যদি একটু বেশি করে আমরা তেল বানিয়ে রেখে দিই, সেটাকে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং আমাদের চুলের কোনো সমস্যাই থাকবে না আমরা যদি এই আমলকি তেলটাকে ব্যবহার করি। তো দেখুন, বলতে বলতে আমি সমস্ত আমলকিগুলোকেই কিন্তু কেটে নিয়েছি। এখন আমলকি টুকরোগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। আমি এখানে 200 গ্রাম মতো আমলকি নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান, অনেক দিন পর্যন্ত রেখে ইউজ করতে চান, সেইখানে আমলকির পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি একটা মিক্সার জারের মধ্যে আমলকির টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। এখন এই আমলকির টুকরোটার আমি পেস্ট বানাবো। আমি কোনো রকম জল বা তেল ইউজ করছি না এই পেস্টটা বানানোর জন্য। আমি শুধু এরমভাবে কিন্তু পেস্টটা বানিয়েছি এবং দেখুন খুব ভালো মতো পেস্ট বানানো হয়েছে। এখন আমি একটা কড়াই দিয়েছি গরম করতে। তো কড়াইটা গরম গ্যাসের আঁচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি তেলটা দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি কিন্তু খুব বেশি গরম করব না। আর দেখুন, 1 বাটি মতো আমি আমলকি নিয়েছিলাম, সেই জন্য আমি 1 বাটি মতো নারকেলের তেল আর 1/2 বাটি সরষের তেল নিয়েছি এই আমলকির তেলটা বানানোর জন্য। এখন এই আমলকির যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, সেই পেস্টটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে এই আমলকির তেলটা বানানোর জন্য। তো চামচের সাহায্যে আমলকিটাকে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নারকেল তেলের সাথে সাথে সরষের তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী, সেই জন্য আমি 1 বাটি নারকেল তেল আর 1/2 বাটি সরষের তেল এখানে ইউজ করেছি। তো একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পর আমি বেশ কিছুটা মেথির দানা আমি তেলের উপর দিয়ে দিলাম। মেথির দানা, মেথি ভীষণই গুণাগুণ আছে আমাদের চুলের জন্য, ভীষণই ভালো। তো মেথির দানা কিন্তু দিলে এই তেলের গুণাগুণ আরও বেড়ে যায়। এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম নেড়ে চেড়ে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখা আছে, আমি কিন্তু একদমই বাড়াচ্ছি না। আর একদম এই তেলটা কিন্তু একদমই লো ফ্লেমে রেখেই কিন্তু বানাতে হবে। তো কিছুক্ষণ রেখে রেখে আমি এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই না আমলকিটা নিচে বসে যায় বা পুড়ে যায়। এইভাবে নাড়াতে থাকবো আমি কিছুক্ষণ অন্তর অন্তরই, কিন্তু এইভাবে আমি নাড়াতে থাকবো আমলকি তেলটা বানানোর জন্য। চুলের যে কোনো সমস্যা বলুন, অকালপক্কতা বলুন বা যে কোনো সমস্যা, এই আমলকি তেল কিন্তু অনায়াসেই দূর করে দেয়। আমলকির মধ্যে যে ভিটামিন সি থাকে এবং নানান রকম পুষ্টিগুণও ভরপুর কিন্তু আমলকি। তো এইভাবে তেলটা বানিয়ে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এইভাবে আমি অনবরত নাড়তে থাকছি আমলকিটাকে। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে যে তেলটা এবার ছেড়ে আসছে।
দেখুন তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে আমলকিটা, এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তে আর কিছুক্ষণ পরই কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, কারণ কোনোভাবেই যেন আমলকিটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সেই তেলটার গুণাগুণটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে আমলকি যদি পুড়ে যায়। তো দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। তো প্রায় 30 থেকে 40 মিনিট পর দেখুন আমলকিটার তেলটা যখন একদমই ঠান্ডা হয়ে গেছে, তখন কালারটা একদমই একটা অন্যরকম কালার চলে এসছে। কারণ আমলকির মধ্যে যে আয়রন থাকে সেটা আমাদের চুলকে অনেকটা কালো করে, আর তেলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তেলটাকে ছেঁকে নেব, তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি এবং একটা কাঁচের বাটি নিয়েছি। এখন ওই বাটির ওপর ছাঁকনিটাকে বসিয়ে আমি আমলকির যে মিশ্রণটা আছে, তেল আর আমলকির মিশ্রণটা এখন আমি ওর উপর দিয়ে নিচ্ছি। এখানে আপনাদের সুবিধে মতো যেরকম ছাঁকনি আপনাদের কাছে আছে সেরকম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আরেকটাও করা যায়, পাতলা সুতির কাপড়ে করেও কিন্তু ছাঁকা যায়। যদি ছাঁকনি এরকম ভালো ছাঁকনি না থাকে, সেখানে কিন্তু পাতলা সুতির কাপড়ে করেও খুব ভালো করে ছাঁকা যায়। সেখানে পাতলা সুতির কাপড়ের ওপর এই মিশ্রণটা দিয়ে একটু ভালো করে চেপে একটু ছেঁকে নিলেই কিন্তু তেলটা খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। তো দেখুন এইভাবে আমি চেপে চামচের সাহায্যে ছাঁকনির ওপর থেকে তেলটা বের করে নিয়েছি। এখন যে দেখুন এই যে মিশ্রণটা আছে, এটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, এটার মধ্যেও প্রচুর পুষ্টিগুণ রয়ে গেছে। তেল আছে, আমলকি আছে, মেথি আছে, সব কিছু আছে। তো এটাকে যদি কয়েক চামচ দই দিয়ে পেস্ট করে, মিক্সি জারে পেস্ট করে যদি চুলে লাগানো যায়, খুব ভালো একটা হেয়ার প্যাকের কাজ করবে। তো দেখুন আমার তেল কিন্তু একদমই রেডি। এই আমলকি তেলের গুণাগুণের তো কোনো শেষই নেই। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন এই আমলকির তেল, এবং সেটাকে নিয়মিতভাবে সপ্তাহে 2 বার অন্তত রাত্রে মেখে পরের দিন সকালে শ্যাম্পু করবেন, এবং বেশ কয়েকবার মাখার পরই কিন্তু আপনারা কিন্তু এর ফলাফল হাতে নাতেই বুঝতে পারবেন। তো আমার এই আমলকির তেল যে আমি বানিয়েছি, এটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। আমি সাধারণত আমার চ্যানেলের নানা রকম রেসিপি শেয়ার করি। তো আজকে আমলকির তেলের রেসিপি আমি শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য দিন।